মিষ্টি খাও। না আব্বু। আচ্ছা আব্বু, এত তাড়াহুড়ো না করলে হতো না? আমি পরীক্ষার পরও তো। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না ও। এই অনুষ্ঠানের কারণে তোমার পরীক্ষার কোনো ক্ষতি হবে না মা। মা, আব্বু আমাকে মা ডাকছে। বরং এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই তোমার সুবিধা। তখন আর গোপনে ক্লাবে গিয়ে রুমির সাথে তোমাকে ঝগড়া করতে হবে না, সবার সামনেই ঝগড়া করতে পারবে। তোর ফোনে পাচ্ছি না বলে রুমি ভাই আমাকে ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাই। যাও, কথা বলো। সকালেই দেখলাম হাসি খুশি, এরই মধ্যে রুমির সাথে ঝগড়া বাঁধিয়ে ফেললো। কি যে হবে মেয়েটার। তুমি চিন্তা করো না আব্বু, রুমি ভাই ঠিকই সব সামলে নেবে। আমারও তাই মনে হয়, রুমি ঠিকই সামলে নেবে। কি ভেবেছেন আপনি? এইসব করার জন্য টাকা দিচ্ছি আমি আপনাকে? কি হলো, কথা বলছেন না কেন? এই প্যাচ কেন লাগালেন তার জবাব আমাকে আজ আপনার দিতেই হবে। এই প্যাচ আমি লাগাইনি মেঘ। কি বলতে চান? প্যাচ আমি লাগিয়েছি? প্যাচ কে লাগিয়েছে সেটা বড় বিষয় না, প্যাচ যে লেগেছে সেটা বড় বিষয়। আর এই প্যাচ সারানোর জন্যই কিন্তু আমি আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, নাইলে কিন্তু। নয়তো আজ সন্ধ্যায় আমার বাবা মারা যেতে পারে, নয়তো তোমার আব্বু। কি হুমকি দিচ্ছেন আপনি? আমার আব্বুকে খুন করতে চান? মেঘ, আমি কোনো হুমকি দিচ্ছি না, যা ঘটতে পারে আমি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওনাদেরকে আমি বা তুমি না খুন করবে সময়, যে মানুষগুলো আমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আর যেভাবে হোক, যার ভুলের কারণে হোক না কেন, আমাদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখছে। আর যদি একবার তাদের স্বপ্নটা ভেঙে যায়, সে ধাক্কা কি তারা সামলাতে পারবে? তাদের ভালোবাসার সন্তানেরা তাদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছে। এটা যদি একবার তারা জানতে পারে, তাদের মনের অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? দাঁতে দাঁত চেপে আজকে সন্ধ্যাটা তুমি সহ্য করো প্লিজ। আজ রাতে আমি বাবা মাকে বলে দেবো যে আমি চাকরির খোঁজে ঢাকায় চলে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তুমি কানাডায় যাচ্ছ না, আমি বাড়িতে ফিরবো না। প্লিজ মেঘ, এতটুকু করো আমার জন্য। কি হলো, পারবে না? আজকের অনুষ্ঠান তোর অফিসে কাউকে বলবি না? আজ কারো থাকার দরকার নেই মা, আজকের অনুষ্ঠানটা আমরা নিজেরাই করব। আচ্ছা, এটা কেমন কথা? সবাই যখন জানবে তখন কি ভাববে বলতো? কেন বুঝতে পারছো না মা? এই অনুষ্ঠানটার জন্য গত কয়েকদিন থেকে আমরা একটা প্রস্তুতির মধ্যেই ছিলাম, কিন্তু রুমিরা ওরা তো এতটা গুছানোর সময় পাচ্ছে না। মা, নতুন আত্মীয় হতে যাচ্ছে, আমরা একজন যদি আরেকজনের সুবিধা অসুবিধা না দেখি তাহলে কি করে হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, মেঘের পরীক্ষাটা শেষ হোক, তারপরে মেঘ আর রুমির বিয়েটা আমি খুব ধুমধাম করে দেব। তুমি যেভাবে চাইবে সেইভাবেই হবে, আগে পরীক্ষাটা হোক। আর এই কয়দিনের মধ্যে রুমিও একটা চাকরি জোগাড় করে ফেলতে পারবে। শোন, সকালবেলায় রুমির কথাগুলো যে আমার কি ভালো লেগেছে। শ্বশুরে চাকরি করবে না, ঘর জামাই থাকবে না, একেবারে তো বাবার চরিত্রের ছিল। আর আমার তুই তো একটা হিটলার। ঝগড়া মিটেছে?